নমস্কার বন্ধুরা, প্রীতি ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি করব ননস্টিক হাঁড়িতে মাটন কষা, প্রেশার কুকার ছাড়াই। তার জন্য নিয়েছি 1 কেজি মাটন ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, আদা রসুন লঙ্কা টমেটোর পেস্ট। এদিকে আমি একটা হাঁড়িতে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো এদিকে আমি মাংসে দেওয়ার জন্য আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ম্যারিনেট করার মধ্যে আমি দিয়েছি মশলা পেস্ট, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, 1 চামচ জিরে, আর দিয়েছিলাম লবণ, হলুদ, কিছুটা কাঁচা সর্ষের তেল, গোটা গরম মশলা। গ্যাসটা ধরিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দিয়ে পাশে গ্যাসে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নেব মাংসে দেওয়ার জন্য। তো তার মধ্যে আমি দেব ফোড়ন। কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার দেব শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। তো আমার ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে। এটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এদিকে আমি আরেকটি বাটিতে জল গরম করে নিচ্ছি মাংস দেওয়ার জন্য। তো গ্যাসটা ধরিয়ে নেব। মাংসতে আমি গরম জলই ব্যবহার করব। দেখুন আমার মাংসটা এদিকে কষাচ্ছি। তো আমার এক হাতে রান্না করতে করতে ক্যামেরাটা ধরতে খুব অসুবিধা হচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন প্লিজ। তো মাংসটা আমি এইভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। প্রায় আমার 1.5 ঘন্টা লেগেছে এইভাবে মাংসটা রান্না করতে। তো গরম জল হয়ে গেছে, আর আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি। মাঝে মাঝে একদম লো করে দিচ্ছি, মাঝে মাঝে মিডিয়ামে দিচ্ছি, হাই স্পিড কখনোই দিচ্ছি না আমি। তো আপনারা এইভাবেই করবেন, তাহলে মাংসটা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হবে। তো মাংসটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেব আমি মাংসর মধ্যে ভেজে রাখা আলু। মাংস প্রায় কষে গেছে, পুরো সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি কিছুটা কষিয়ে নেব। কষিয়ে আমি যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গরম জলটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। তো ভালো করে নাড়িয়ে নেব আমি। তো আমরা বাঙালিরা মাংসে আলুটা খুবই ভালোবাসি। তো এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মিডিয়ামে ফুটিয়ে রাখবো। এবার আমার ঢাকাটা সরিয়ে ফোটানো হয়ে গেছে। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। মাংসটা খুবই সুন্দর হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতন করে। তো খুবই সুন্দর খেতে হয়েছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো মাংসটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।